আছে। হার্টের অসুখ কিন্তু বেশিরভাগ বাচ্চা, যেটা ছোট বাচ্চাদের দেখা যায়, সেটা জন্মগত অসুখ। কিছু অসুখ হয় পরে, কিন্তু বেশিরভাগটাই জন্মগত। 90% রোগ হলো জন্মগত অসুখ। তো সেটা বাচ্চা নিয়েই জন্মায়। এবার সেটা জানা যাবে কি করে? এক নম্বর হলো কীভাবে জানা যায়? একটা কোনো অসুবিধে, উপসর্গ বা যেটা সিমটম বলি আমরা, তো সিমটম হতে পারে একটা যে শ্বাসকষ্ট হচ্ছে বা খেতে অসুবিধা হচ্ছে। বাচ্চা যেটা প্রথম দুধ খায়, দুধ খেতে গিয়ে মায়ের বুক থেকে দুধ খেতে গিয়ে বারবার ছেড়ে দিচ্ছে, খেতে পাচ্ছে না, একটা না, হাঁপিয়ে যাচ্ছে, বারবার ছেড়ে ছেড়ে খাচ্ছে, খেতে গিয়ে কপালে ঘাম হচ্ছে। তো সেই সমস্যাগুলো থাকলে প্রথম চিন্তা করা। আরেকটা হলো যে বারে বারে সর্দি কাশিতে ভুগছে, সব বাচ্চাই ভোগে কিন্তু একটু বেশি ভুগছে, বারবার হাসপাতালে ভর্তি হতে হচ্ছে নিউমোনিয়ার জন্য। তো সেরকম কিছু হলে হার্টের অসুখ হওয়ার চান্স থাকে। প্রথমে আমরা যখনই একটা অসুখ দেখি, আমরা তাদের একটা আউটলাইন দিই যে এই বাচ্চার এই অসুখটা ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। অনেকের এইরকম একটা ধারণা আছে যে এত ছোট বাচ্চা অপারেশন করা যাবে না। কিছু রোগ আছে যাদের 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে অপারেশন না করলে আর কোনো সারা জীবনে অপারেশন করাই সম্ভব হবে না। একজন শিশুর পৃথিবীতে জন্ম নেওয়ার পর তার শরীরের মধ্যে বিভিন্ন রকমের রোগের উপস্থিতি দেখা যেতে পারে। এই রোগগুলির মধ্যে বা এই অসুখগুলির মধ্যে বিশেষভাবে যে বিষয়টার ওপর গুরুত্ব দেওয়া দরকার সেটা হচ্ছে হৃদয় বা হার্ট। বিশেষ করে শিশুর জন্মের পর হার্টের ক্ষেত্রে অনেক ধরনের অসুখ দেখা যেতে পারে এবং যে অসুখগুলির ওপর গুরুত্ব দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। কারণ বেশ কিছু ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে বা হার্টের অসুখের দ্রুত অপারেশন না করানো হলে সেই ক্ষেত্রে ভবিষ্যতে বড় সংখ্যা হয়ে উঠতে পারে। দেশের পরিবেশ খুব তো একটা উন্নত অবস্থায় নেই বা স্বাস্থ্যকর অবস্থায় নেই। সেই ক্ষেত্রে একটা শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে কোন কোন বিষয়ে নজর দেওয়া দরকার, কিভাবে একটা শিশুর হার্টকে সুস্থ অবস্থায় রাখা যেতে পারে, বা কোনো শিশু জন্ম হওয়ার পর তার শরীরে বা হার্টেতে কোনো অসুখ রয়েছে কিনা, এই বিষয়টির ক্ষেত্রে কি কি উপসর্গ দেখা যায়, কি কি উপসর্গ দেখলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এই শিশুর মধ্যে বা আপনার যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে তার মধ্যে হার্টের অসুখ থাকার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম ডক্টর সাতনিক সরকারের সঙ্গে। অভিভাবকদের বা পিতামাতাকে যারা একজন সদ্যজাতর বাবা মা হয়েছেন, তাদের তিনি কোন কোন বিষয়ে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন? একজন সদ্যজাত সন্তানের বাবা মা হিসেবেই বা শিশুর স্বাস্থ্যের, বিশেষ করে একজন শিশুর হার্টের স্বাস্থ্যের কোন কোন দিকগুলোতে গুরুত্ব দেবেন? আসুন শুনে নিই তার মুখ থেকেই। কোন জিনিসগুলো গুরুত্ব বলতে, প্রথম কথা হলো যে যখন বাচ্চা একটা জন্ম হচ্ছে তখন আমাদের দেশে হয়তো এখনও সব জায়গায় চালু হয়নি, কিন্তু বিদেশে যায়, যেমন উন্নত দেশ বলতে যা বোঝায় আমেরিকা বা ইংল্যান্ড, সেখানে কিন্তু জন্মের সাথে সাথে যেমন অন্য নানা রকম রোগের স্ক্রিনিং হয়, যে রোগ না থাকলেও সেটাকে আছে কিনা জেনে নেওয়া, সেরকম কার্ডিয়াক স্ক্রিনিং চালু হয়ে গেছে, ইউনিভার্সাল কার্ডিয়াক স্ক্রিনিং। মানে বাচ্চা জন্মানোর সাথে সাথে প্রথম একদিনের মধ্যে যেখানে জন্ম হলো সেই হাসপাতালেই তার সবচেয়ে সহজভাবে যেটা করা যায় সেটা হলো অক্সিজেন স্যাচুরেশন। যেমন আমরা পালস অক্সিমেট্রি দেখি, এই পালস অক্সিমিটার 24 ঘন্টার মধ্যে অক্সিজেন স্যাচুরেশন বাচ্চা যদি দেখা যায়, তাহলে কিন্তু অনেক ক্রিটিক্যাল রোগ, যেই রোগগুলো বাচ্চার প্রথম মাসে বা প্রথম বছরে সমস্যা করবে, সেই রোগগুলো ধরা বা রোগগুলো মানে জানতে পারার চান্স অনেক বেড়ে যায়, যেগুলো শর্ট করে হয়তো বোঝা যাচ্ছে না। কিছু রোগ হয় যেমন নর্মাল 2-1টা ফুটো হয়, যেগুলো ছোটো বয়সে কিছু সমস্যা হয় না, সেটা একটু দেরি হয় সমস্যা হতে, বা তখনই বাচ্চার যে একদম জীবন চলে যাবে সেরকম রোগ নয়, সেইগুলো হয়তো ওতে ধরা যায় না। কিন্তু যেটা ক্রিটিক্যাল রোগ, যেই রোগগুলো বাচ্চার প্রথমেই সমস্যা করবে, বাচ্চা যাতে হাসপাতাল থেকে ছুটি হওয়ার আগেই সেটা জানা যায় এবং প্রয়োজনীয় চিকিৎসা বা ঠিক সময় মতো তাকে ডেকে নিয়ে সব চিকিৎসা করা যায়, সেই জন্য এই স্ক্রিনিং প্রোগ্রাম প্রথম কথা চালু হয়ে গেছে। আমাদের দেশেও হয়তো আজ থেকে 10 বছর বা 5 বছর পরে চালু হবে, কিছু কিছু জায়গায় হচ্ছে, বড় বড় উন্নত ইনস্টিটিউশনে, বাকি জায়গায় হবে। এবার
বাচ্চা যখন বাড়ি চলে গেল না জেনে কিছু আমার হার্টের অসুখ আছে, হার্টের অসুখ কিন্তু বেশিরভাগ বাচ্চা, যেটা ছোট বাচ্চাদের দেখা যায় সেটা জন্মগত অসুখ। কিছু অসুখ হয় পরে, কিন্তু বেশিরভাগটাই জন্মগত, 90% রোগ হলো জন্মগত অসুখ। তো সেটা বাচ্চা নিয়েই জন্মায়। এবার সেটা জানা যাবে কি করে? এক নম্বর হলো কীভাবে জানা যায় একটা কোনো অসুবিধে, উপসর্গ বা যেটা সিমটাম বলি আমি। তো সিমটাম হতে পারে একটা যে শ্বাসকষ্ট হচ্ছে বা খেতে অসুবিধা হচ্ছে। বাচ্চা যেটা প্রথম দুধ খায়, দুধ খেতে গিয়ে মায়ের বুক থেকে দুধ খেতে গিয়ে বারবার ছেড়ে দিচ্ছে, খেতে পাচ্ছে না, একটা না, হাঁপিয়ে যাচ্ছে, বারবার ছেড়ে ছেড়ে খাচ্ছে, খেতে গিয়ে কপালে ঘাম হচ্ছে। তো সেই সমস্যাগুলো থাকলে প্রথম চিন্তা করা। আরেকটা হলো যে বারে বারে সর্দি কাশিতে ভুগছে, সব বাচ্চাই ভোগে কিন্তু একটু বেশি ভুগছে, বারবার হাসপাতালে ভর্তি হতে হচ্ছে নিউমোনিয়ার জন্য। তো সেরকম কিছু হলে হার্টের অসুখ হওয়ার চান্স থাকে। আরেকটা যে জিনিস, আরেক ধরনের অসুখ যেটা হার্টের অসুখ, সেটা হলো নীল হয়ে যাওয়া, হাত পা নীল হয়ে যাওয়া। সেটা অনেক সময় বাবা মারা বুঝতে পারে না যে কাঁদতে কাঁদতে নীল হয়ে যাওয়া। খুব বেশি হলে বুঝতে পারে, অল্প হলে বুঝতে পারে না। তো যখনই বাচ্চা কাঁদে, সেটা একরকম রোগ যেটা সায়ানোটিক হার্ট ডিজিজ, যেখানে নীল হয়ে যায়। তো নীল হয়ে যায় হাতের নখ, ঠোঁটগুলো। আমাদের এই কমপ্লেক্সানে অত নীলটা বোঝা যায় না, হয়তো কালো বোঝা যায় সেটাকে। তো কালো হয়ে যাওয়া, সেটা কাঁদতে কাঁদতে কালো হয়ে যাওয়া, সেটাও কিন্তু সিরিয়াস অসুখ। সেটা হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়া উচিত। আরেকটা ভাব হলো যে কোনো বাচ্চাদের ডাক্তার যারা দেখছে রুটিনলি, সব বাচ্চাকেই বাচ্চাদের ডাক্তারের কাছে যেতে হয় প্রথম 6 মাসে। তো বাচ্চাদের ডাক্তার যখন দেখছে, তারা যদি একবার স্টেথো দিয়ে শোনে, অনেক সময় হার্টের অসুখ কিছু ধরা যায়, যে হার্টে কিছু সাউন্ড পাওয়া যায়, যেই সাউন্ড থেকে তারা সাসপেক্ট করে তখন পাঠায়। তো প্রথম হলো বাচ্চার যদি হার্টের অসুখ ধরা গেল, তো ধরা গেলে সবার প্রথমে যেটা দরকার সেটা হলো একটা ইকোকার্ডিওগ্রাফি, যেটা আজকাল মোটামুটি শহরে কেন গ্রামেগঞ্জে অনেক জায়গাতেই অ্যাভেলেবেল হয়ে গেছে। তো একটা ইকোকার্ডিওগ্রাফি করা ঠিক মতো জায়গায় এবং ঠিক লোকের দ্বারা, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ইকোকার্ডিওগ্রাফি অনেকেই করে, যারা বড়দের ইকো করে। বড়দের ইকো করতে এমন কিছু এক্সপার্টাইজ লাগে না, মানে তাতে দক্ষতা অতটা লাগে না, ওটা যারা শিখতে শিখতে শিখে যায়। কিন্তু বাচ্চাদের এই হার্টের অসুখ, হার্টের ফুটো, এগুলো ধরা কিন্তু অত সহজ নয়। তো সেই জন্য অনেকেই মিস করতে পারে। তো সেই জন্য ইকো যদি করতে হয়, একটা ঠিক জায়গায় করা, যে এই ব্যাপারে দক্ষ তার কাছে করা, সেটা প্রথম কাজ। তারপরে হলো একটা পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট বা কার্ডিওলজিস্ট যেই হোক, বা পেডিয়াট্রিশিয়ান, বাচ্চাদের ডাক্তার হোক, বাচ্চাদের হার্টের ডাক্তার হোক, যেই হোক, একটা ঠিকমতো উপদেশ নেওয়া একবার, যে এই বাচ্চার এই যে অসুখটা আছে সেটার কি ভবিষ্যৎ। প্রথমে আমরা যখনই একটা অসুখ দেখি, আমরা তাদের একটা আউটলাইন দিই যে এই বাচ্চার এই অসুখটা ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, এটা 1 মাস বা 3 মাসের মধ্যে করতে হবে, বা এটা 1 বছরের মধ্যে করতে হবে। আরেকটা হয় যে হ্যাঁ, 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে করতে, যদি ভালো থাকে বাচ্চা তাহলে করতে হবে না, যদি মনে হয় যে ভালো থাকছে না, ওজন বাড়ছে না, তাহলে করতে হবে, না হলে আমরা 1.5 বছরের পরে করবো। তো সেই আউটলাইনটা, আর কিছু হয় যে আমরা 5 বছরের পরে করব, তো সেগুলো প্রথমেই আমরা বলে দিই। তো সেরকম একজন অভিজ্ঞ যে জানে সবটা, তার কাছে যেতে হবে একবার অ্যাটলিস্ট, গিয়ে বুঝতে হবে যে ব্যাপারটা কী। যদি কে বলে যে আমাকে 3 মাস বা 6 মাসের মধ্যে করতে হবে, অনেকের এইরকম একটা ধারণা আছে যে এত ছোট বাচ্চা অপারেশন করা যাবে না, অপারেশন করলে হবে না, আমরা করাবো না, আমরা একটু বড় না হলে, ওজন না বাড়লে অপারেশন করাবো না। কিছু রোগ আছে যাদের 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে অপারেশন না করলে আর কোনো সারা জীবনে অপারেশন করাই সম্ভব হবে না। সে ওই রোগ নিয়েই যাবে এবং তারপরে ধীরে ধীরে আরও খারাপ হবে, তার অপারেশন কোনো দিন সম্ভবই হবে না। তো সেই জন্য যেটা বলছে যে 3 মাসের মধ্যে করাতে হবে, মানে করাতে হবে। যার করাতে হবে না, আমরা কখনোই বলবো না যে আপনি 3 মাসের মধ্যে করান। যাকে 1 বছর পরে করা সম্ভব, 3 বছর পরে করা সম্ভব, আমরা সবসময় চাই বাচ্চারা বড় হোক, তাতে আমাদের অপারেশনের রেজাল্ট ভালো হয় অনেক। তো সেটা হলো প্রথম কথা। এবার বাড়িতে আলাদা করে কিছু করার নেই। এই বাচ্চাগুলো মেনলি, যে বাচ্চাগুলোকে আমরা ওয়েট করাই, হার্টে ফুটো আছে, অনেক বাচ্চারই যেটা হয়, ওজন বাড়তে সমস্যা হয়, হার্টে ফুটো থাকার জন্য ওজন কম বাড়ে। তো ওজন কম বাড়ার ক্ষেত্রে আমাদের এক্সট্রা কিছু করার নেই, খাওয়া দাওয়ার দিকে গুরুত্ব দেওয়া, যাতে একটু বেটার খায়, তাও ওজন সবসময় বাড়ে না। তো সেক্ষেত্রে একটু নিউট্রিশাস খাবার দাবার দেওয়া। আর সেকেন্ড হলো টিকাগুলো ঠিক মতো নেওয়া, কারণ এই বাচ্চাগুলো বারবারে সর্দি কাশি, নিউমোনিয়া হওয়ার চান্স অনেক বেশি। সেই জন্য নিউমোনিয়ার যত রকম টিকা হয় সেগুলো এদের অবশ্যই দিতে হবে। অনেকে হেলথ সেন্টার থেকে বলে যে হার্টের অসুখ আছে, আমরা দেবো না, এটা কিন্তু একদমই ভুল। বরং তাদের আরও বেশি করে দিতে হবে, তাদের ঠিক সময় দিতে হবে। বরং এই ভ্যাকসিনগুলো ছাড়াও যে এক্সট্রা ভ্যাকসিন যেগুলো সরকার থেকে দিচ্ছে না, ফ্লু ভ্যাকসিন, যে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, সেইগুলোও দেওয়া উচিত। যাদের সামর্থ্য আছে প্রাইভেট থেকে দেওয়ার, তারা ফ্লু ভ্যাকসিনও দেওয়া উচিত। কারণ এদের এই ইনফেকশানগুলো একটা নর্মাল বাচ্চার হলে যতটা ক্ষতি করে, একটা হার্টের অসুখ থাকা বাচ্চার হলে তার অনেক বেশি ক্ষতি করে, তাদের অনেক উপসর্গ অনেক বেশি হয়। সে তো অবশ্যই আছে। চিকিৎসা ক্ষেত্রে বিদেশে যা হচ্ছে, আমাদের দেশে, এমনকি আমাদের শহরে, আমাদের কলকাতা শহরেও হচ্ছে, এরকম নয় যে হচ্ছে না। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা হার্টের অসুখ হচ্ছে, হয়তো সেই পরিমাণে, সেই লার্জ স্কেলে হচ্ছে না, কিন্তু হচ্ছে।
হার্টের যত রকম আমাদের এখন মাইক্রো সার্জারি যেটা বলে, মানে কমন সাধারণ মানুষের কাছে যেটা মাইক্রো সার্জারি বলে প্রচলিত, সেটা হলো কার্ডিওলজিস্টরা করি, মানে আমরা করি। বুক না কেটে যেগুলো আমরা শিরার মধ্যে দিয়ে ঢুকে করতে পারি যে অপারেশনগুলো, সেগুলো আমরা সমস্ত রকম যা সম্ভব সবই করছি। সরকারি জায়গাতেও হচ্ছে, বেসরকারি জায়গাতেও হচ্ছে। অপারেশনের ক্ষেত্রে আমি বলবো হয়তো অতটা এখনও বেশি হয় না, কারণ অপারেশনের সেন্টার অত বেশি নেই আমাদের। সরকারি জায়গায় একমাত্র এসএসকেএমই কিছু কিছু হয়, আর বাকি প্রাইভেট যে 2-3টে বড় জায়গা আছে, যেমন আর.এন. টেগোর বা নারায়ণা বা বি.এম. বিড়লা, 2-3টে জায়গা ছাড়া বাকি জায়গায় হয়তো এখনও ততটা উন্নত হয়নি। তো সুতরাং অপারেশনের পরিমাণ হয়তো টোটাল নাম্বারে কম হচ্ছে, কিন্তু হচ্ছে সবই। এরকম নয় যে এই অপারেশন হচ্ছে না, হচ্ছে সবই, কিন্তু হয়তো টোটাল নাম্বার অফ অপারেশন বা সার্জেনের অভাবের জন্য আমাদের একটু টোটাল নাম্বার হয়তো কম হতে পারে। পলিউশন থাকলে আলাদা করে তো কিছু করার নেই, যেটুকু করা যায় যতটুকু আটকানো যায়, যেটা আমরা অনেকেই বলি, যেটা আমরা কোভিডের সময় খুব মেনে চলেছি, সেটা হলো যে বাইরে বেরোলে মাস্ক পরা, যেটাতে সত্যি কথা শুধু কোভিডের জন্য নয়, সেই সময় কিন্তু অনেক কিছু আরও অন্যান্য উপসর্গ কমে গেছিলো মানুষের এই মাস্ক পরার জন্য। কারণ এই যে পলিউশন, যে এয়ার পলিউশন, যেটা বায়ুতে যে দূষণ বা সেটা, সেই জিনিসটা থেকে কিন্তু অনেক ক্ষেত্রেই মানে আমরা সবাই, বাচ্চা কেন না, বাচ্চা বড় সকলেরই এই অ্যাজমা, এই শ্বাসকষ্ট, এইগুলো অনেক কমে গেছিলো, কারণ আমরা সবসময় মাস্ক পরে ঘুরছিলাম। আমাদের সকলেরই লাভ হয়েছে সেটাতে। এখন আবার সেই অভ্যাস চলে গেছে, আবার সব বাড়ছে। আউটডোরে যদি বাইরে বের হওয়ার সময় আমরা মাস্ক ইউজ করি, সেটা কিন্তু অনেক মানে বেটার, সকলের হেলথের পক্ষেই ভালো। আমাদের সকলেই পরিবেশ দূষণের জন্য শ্বাসকষ্ট এসব বেশি হয়, সেই জিনিসটা কিন্তু অনেকটা রোধ হয়ে গেছিলো তখন।